ছোট্ট লেবু। এমনি সময় ঠিকই থাকবে লেবু, কিন্তু রোজার মাসে লেবু পাওয়া যাবে না। রোজার মাসে লেবু পাওয়া যাবে। এই তো একটা পেয়েছি। এটা হচ্ছে বাদাম, আলুর সাথে রান্না হবে। আর পটল ভাজা। পটল ভাজার জন্য এভাবে ছেলে নিতে হয়, জাস্ট ওপর ওপর। দিয়ে দু মাথাটা কেটে মিডিল থেকে দু টুকরো করে দিতে হবে, বাস। এটা হচ্ছে পেয়ারা, শসা আর পেঁয়াজ নিয়ে নিব, কারণ পেঁয়াজই বানাতে হবে। আর সবজি দিয়ে দিতে হবে, তার জন্য বেশি করে পেঁয়াজ নিয়ে নিই। মরিচ নিয়ে নিতে হবে। করে ভাই, মরিচ কই যা, মরিচ তো কাটা হয়নি, তো মরিচও নিতে হবে। ঠিক আছে, এগুলোকে এবার কাটবো। ঠিক আছে, চলো পেঁয়াজ কাটা যাক এবার। পেঁয়াজ কাটতে আমার ভালো লাগে, বেশ ভালো স্পিডও কাটি, বুঝলেন। আপনাদের কী বলবো, রোজার দিন প্রচুর কাজ করতে হয়, বিশেষ করে বিকালবেলা থেকে শুরু করে ইফতার হওয়া পর্যন্ত বেশ ভালোই কাজ করতে হয়। আশা করি সবারই বাড়িতে এরকমই হয়, ইফতারের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনেক কাজ করতে হয় সবাইকে। বাট আজকে ভিডিওটা খুব কষ্ট করে করেছি। এই যে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট, মরিচ কাটা কমপ্লিট, এখন আমাকে পেঁয়াজও বানাতে হবে। রে বাবা, হলো, অনেক দেখানো হলো, এবার আসল কাজে যাওয়ানো যাক। ঠিক আছে, নিয়ে নেবো। এবার আমি চলে যাব পেঁয়াজি ভাজার জন্য, চলে যাব। তো তেল নিয়ে নিলাম, শুরু হয়ে যাবে এবার ভাজা। ঠিক আছে, ফাইনালি এরকমভাবে থালি প্রস্তুত হলো। এবার খাওয়ার টেবিলে নিয়ে গিয়ে বসে খেতে হবে।